আসসালামু আলাইকুম। কেমন ছিল আমাদের কক্সবাজার সফর? কোথায় কোথায় ঘুরেছি, কোথায় কোথায় গিয়েছি এবং কি কি খেয়েছি, সব কিছু থাকছে এই ভিডিওতে। চলুন দেখে আসি। আলহামদুলিল্লাহ, আমরা কক্সবাজার এসে পৌঁছেছি। যে ডবল ডেকার বাসগুলো আছে সেই ডবল ডেকার বাসগুলোর মাধ্যমে আমরা কক্সবাজার এসেছি। এসে ওয়েল পার্ক রিসোর্ট নামে একটা রিসোর্ট আছে, সেই রিসোর্টে উঠেছি। উঠে দেখি যে বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। যে দৃশ্যটা দেখে মনোমুগ্ধকর একটি দৃশ্য দেখলাম, যেটা হচ্ছে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি, এরপরে সমুদ্রের একটা গর্জন আমরা রিসোর্ট থেকে শুনতে পাচ্ছিলাম। এরপর 10টা পর্যন্ত আমরা একটু রেস্ট নিয়ে আবার যে বিক্সের উদ্দেশ্যে রওনা হলাম। বিক্সের মধ্যে গিয়ে আমরা যে গোসলটা সেরে নিলাম। এরপরে যে সমুদ্রের বড় বড় ঢেউ, সেই ঢেউগুলো উপভোগ করতেছিলাম। বয়ার মাধ্যমে শুয়ে শুয়ে এক একজন এক এক দিকে চলে যাচ্ছি ভেসে ভেসে। এটাই অন্যরকম একটা মনোমুগ্ধকর দৃশ্য ছিল। এরপরে সবাই মিলে একসাথে গোসল করলাম। গোসল করার পরে এই যে ঢেউ, সমুদ্রের যে ঢেউগুলো উপভোগ করতেছিলাম। এভাবেই করে গোসল শেষে আবার এই যে আমাদের যে আব্বাস ভাই ছিল, আব্বাস ভাই, মাসুদ ভাই, এরপর হচ্ছে যে আমাদের শহীদুল ভাই, এরপরে ইসমাইল ভাই, এরপর যারা ছিল আর কি সবাই, আলমগীর ভাই সহ, আলাউদ্দিন ভাই সহ সবাই, যে এই যে আব্বাস ভাইকে মাটির নিচে চাপা দিয়ে দেয়। চাপা দেওয়ার পরে তাকে, তার কেমন লাগছে তার ফিলিংসটা জানতে চাই। তার ফিলিংস সে জানায়। জানার পরে তাকে এমন ভাবে আমরা চাপা দিয়েছিলি, সে বলতেছে তার পূর্বজের উদ্দেশ্যে তাকে আমরা মাটি চাপা দিয়ে দিয়েছি। এরপরে সে বাহুবলী স্টাইলেই তার ইয়া থেকে উঠে যায় আর কি, বালিয়াড়ি থেকে উঠে যায়। এটাও একটা খুব সৌন্দর্য ও মনোমুগ্ধকর দৃশ্য ছিল আর কি। এছাড়াও এই যে সমুদ্রের মধ্যে যে যেরকম পারছে সেভাবে করে ফটো সেশন করছে। এরপর হচ্ছে যে সে কেউ শর্ট ভিডিও বানাচ্ছে, রিল ভিডিও বানাচ্ছে। যে সমুদ্রের মায়ায় তারা ডুবে যাচ্ছে আর কি। এই যে সমুদ্রের যে গর্জন, সেটার মাধ্যমে তারা তাদের জীবনের আনন্দঘন মুহূর্তগুলো সেখানে হারিয়ে দিচ্ছে। এই যে আলমগীর ভাই দুটি ছোট্ট ছোট্ট মেয়ে, তারাও সমুদ্রে এসে খুব আনন্দ উপভোগ করছে। তারা খুব ভালোভাবে বুঝতে পারছে যে সমুদ্রে এর সৌন্দর্য, সেটা হচ্ছে আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত আর কি। এছাড়াও যে আমরা বিকালবেলা যে যার মতো করে ফটো সেশন, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, যে যেভাবে পেরেছি সেভাবে ঘুরেছি এবং খাওয়া দাওয়া করেছি। পুরো সমুদ্রটাকে আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখেছি আর কি। এছাড়াও যে বিকালবেলা সবাই সন্ধ্যার পর পরেই আমরা মার্কেটে চলে যাই আর কি। মার্কেটে গিয়ে যে যার মতো করে ফ্যামিলির জন্য আচার, চকলেট, এরপরে বিভিন্ন ধরনের সমুদ্রের সামগ্রী জিনিস কিনে নেয়। কিনে নিয়ে বাসার জন্য নিতে হবে অবশ্যই, কারণ বাসার সবার জন্য, সবার কাছে ছোট বড় সবাই আচার, সমুদ্রের আচারগুলো পছন্দ করে, সেজন্য নিয়ে যেতে হবে। এবং বিশেষ করে বাচ্চাদের জন্য যে চকলেটগুলো, বিদেশি চকলেটগুলো, সেগুলো সেখানেই পাওয়া যায় কক্সবাজারের মধ্যে, কক্সবাজার মার্কেটগুলোর মধ্যে পাওয়া যায়। তবে একটু সাবধান থাকবেন, এখানে খুব স্কেবিং এর শিকার হতে হয়। তারা খুব চড়া দামে নেওয়ার চেষ্টা করে। যদি আপনি একটু চিন্তা ভাবনা করে নেন তাহলে কম দামে নিতে পারবেন। এছাড়াও যে সমুদ্রের পাড়ে আছে, সেই সমুদ্রের পাড় থেকে কিছুটা দূরেই আলমগীর ভাই শ্বশুর বাড়ি, সেখানে গিয়ে আমরা সমুদ্র উপভোগ করি। এবং যেহেতু তার মূল উদ্দেশ্য হচ্ছে তার বাড়ি, কারণ সেখানেই আমাদের জন্য দাওয়াতের ব্যবস্থা করেছিল আজকে। তাদের বাসায় আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। আমরা মূল উদ্দেশ্য সেখানে যাওয়া, আসলে তার আলমগীর ভাইয়ের যে বউয়ের যে বড় বোন আছে, তার শ্বশুর বাড়িতে যাওয়া মূল উদ্দেশ্য ছিল। সেখানে গিয়ে তারা আমাদের জন্য হরেক রকমের খাবার আমাদের জন্য আয়োজন করেছে, বিভিন্ন ধরনের খাবার আয়োজন করেছে। আসলে কক্সবাজারের মানুষের মন কেমন, যদি তাদের বাসায় না যেতাম তাহলে বুঝতে পারতাম না তারা কতটা উদার এবং কতটা ভালোবাসা প্রবণ মানুষ এবং কতটা উদার। কেননা তারা এই যে খাবারের পাশাপাশি আমাদের জন্য আবার গিফটেরও ব্যবস্থা করেছে, সবার জন্য গিফটের আয়োজন করেছে। তারা এভাবে আন্তরিকতা দেখিয়েছে, সেটা আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া। এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে কক্সবাজারের মানুষ যে এত আন্তরিক হতে পারে। যদি তাদের বাসায় না যেতাম আমরা তাহলে বুঝতে পারতাম না তারা এভাবে আন্তরিকতার সহিত আমাদের জন্য এত কিছুর আয়োজন করেছে আর কি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আবার পরের দিন সকালে আলহামদুলিল্লাহ বেরিয়ে পড়লাম যে বিক্সে গোসল করার জন্য। বিক্সে গোসল করার জন্য সকলে বেরিয়ে পড়লাম। এই যে বিক্স থেকে গোসল করে রুমে আসছি, কারণ আমরা বেরিয়ে পড়বো হচ্ছে বেরিয়ে পড়বো লং ট্যুর মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। ওইখানে হচ্ছে আমরা যে জিপ গাড়িগুলো আছে, জিপ গাড়িগুলোর মাধ্যমে আমরা লং ট্যুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এবং যে প্রায় 90 থেকে 95 কিলোমিটার রাস্তা আমরা এই জিপের মাধ্যমে পাড়ি দিব। এবং যে এক পাশে সমুদ্র, এক পাশে হচ্ছে আপনার যে পাহাড় আর কি। এই পাহাড়ের দৃশ্যগুলো উপভোগ করে করে আসলে অসাধারণ একটা দৃশ্য। যারা মেরিন ড্রাইভ যাননি তাদেরকে অবশ্যই বলবো, যদি কক্সবাজার যান অবশ্যই মেরিন ড্রাইভটা যাবেন। যদি মেরিন ড্রাইভটা না যান তাহলে এই কক্সবাজার আসল সৌন্দর্যটা কখনোই বুঝতে পারবেন না, যে কি পরিমাণ সৌন্দর্য এই কক্সবাজারের মধ্যে আছে। এই যে দুই পাশে নৌকা সারি সারি ভাবে সাজানো,
মাঝখানে মেরিন ড্রাইভের রাস্তা চলে গেছে। এটা অমায়িক একটা দৃশ্য, অসাধারণ একটা দৃশ্য। যদি না যান মেরিন ড্রাইভ তাহলে বুঝতে পারবেন না সৌন্দর্যটা কি। এরপরে পাটুয়া টেক, এরপরে যে আপনার জিরো পয়েন্ট, এগুলো তো অসাধারণ। যে পাটুয়া টেকের সৌন্দর্য আরো বেশি, যেটা বলার বাইরে। জিরো পয়েন্টের সৌন্দর্য তো আছেই, এখানে পাশে আবার আপনার ইরানি আছে। এরপর হচ্ছে যে আপনার এইভাবে করে অনেক বিচ আছে, অনেকগুলো বিচ আছে, আপনার অনেকগুলো বিচ এখান থেকে ঘুরতে পারবেন। নাপ নদী আছে, এভাবে করে করে এই যে পাটুয়া টেকের সৌন্দর্য, যে পাথরগুলা, এগুলো অসাধারণ সৌন্দর্য। এগুলো আসলে না গেলে এখানে বুঝতে পারবেন না যে এটা সৌন্দর্যটা আসলে কি আর কি। এটা অসাধারণ একটা দৃশ্য, আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত হচ্ছে যে প্রাকৃতিক সৌন্দর্য কি জিনিস। সেটা যদি আপনারা মেরিন ড্রাইভ যান তাহলে বুঝতে পারবেন যে এই প্রাকৃতিক সৌন্দর্যটা কি। আসলে সবাই অনেক আনন্দ করেছে এই ইয়েতে গিয়ে। যদিও বা আমরা আসার সময় পড়শি হোটেল আর কি, যে পড়শি হোটেলটা আছে সেখানের মধ্যে আমরা আহ, খাবার দাবার খাই আর কি। খাবার দাবার এখানে শেষ করে এরপর আবার বেরিয়ে পড়ি যে মেরিন ড্রাইভ ট্যুর। যে আসার সময় আর কি, সেটা যেহেতু বিকাল হয়ে গেছে, এই মিষ্টি মিষ্টি রোদের মাধ্যমে অনেক সমুদ্রের সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম। আসলে কি পরিমাণ সৌন্দর্য সমুদ্র, যদি মেরিন ড্রাইভ না যায় আসলে বোঝা যাবে না যে এত পরিমাণ সৌন্দর্য ঘেরা এই মেরিন ড্রাইভ রাস্তা, এবং একপাশে সমুদ্র একপাশে পাহাড়। সেটার দৃশ্যটা আসলে অনেক সৌন্দর্য। এভাবেই শেষ হলো আমাদের কক্সবাজার ট্যুর। পরে আমরা ট্রেনের মাধ্যমে আর কি আমাদের বাড়ির গন্তব্যে পৌঁছে যাই। যেহেতু আমাদের বাড়িতে ফিরে আসতে হবে, আমরা 2 দিন আমরা কক্সবাজার কাটিয়ে আমরা আমাদের নিজ গন্তব্যে পৌঁছে আসার জন্য আমরা ট্রেনে করে আসি আর কি। ট্রেন ভ্রমণটা আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, যদি এবার রাত ছিল, ট্রেনটা একটু লেট করে আসে। পরবর্তীতে আমরা সহি সালামতেই আমরা 16 শহর স্টেশনে এসে পৌঁছাই। এরপরে আমাদের এভাবে করে আমাদের গন্তব্য শেষ হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। মোবারকবাদ।